নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে 50তম পদ্ধতিতে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে খেতে পারবেন। এই 50তম পদ্ধতি যদি আপনারা ইউজ করতে পারেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। আউটস্ট্যান্ডিং, অতুলনীয়। যেটা আমার ক্লিনিকে আমি বেশি ওষুধ ইউজ করে থাকি। আপনারা শুনে থাকবেন যে 0/1 দেখা গেল আপনারা এতদিন জেনে আসছেন যে ব্রায়োনিয়া 30, 200, 1M, 1000 এরকম কিন্তু শুনেছেন। নাক্সবম 30, 200, 1000, 6 এরকম শুনে আসছেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে 0/1, 0/2, 0/3, 0/4 এইরকম করে ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। এই ওষুধগুলো খাওয়ার কিভাবে নিয়ম এবং কিভাবে আপনারা এই ওষুধগুলো তৈরি করতে পারবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। দেখুন, এই যে 50তম পদ্ধতি, এইরকম করে যদি আপনারা ওষুধ খেতে পারেন, দেখবেন আপনার যে কোনো ডিজিজ হোক, যে কোনো রোগ হোক, খুব আরামসে ঠিক হয়ে যাবে। এত সুন্দর একটি পদ্ধতি। আমাদের হ্যানিম্যান যে এই হোমিওপ্যাথিক সৃষ্টিকর্তা, সে লার জীবনে এই 50তম পদ্ধতি, সহস্রতম পদ্ধতি এটা তৈরি করে গিয়েছেন। এবং এই পদ্ধতিতে ওষুধ দিলে বা এই পদ্ধতিতে ওষুধ খেলে দুর্দান্ত রেজাল্ট হয়। তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই ওষুধগুলো কিভাবে আপনারা পেশেন্টকে দিতে পারবেন, বা আপনারা যদি পেশেন্ট হয়ে থাকেন বা আপনারা অন্য কোথাও হোমিওপ্যাথিক দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন, তাহলে আপনারা জানতে পারবেন যে এই সহস্রতম 50তম পদ্ধতি, এই ওষুধগুলো আপনাদের কিভাবে খেতে হবে, কিভাবে তৈরি হয়, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন বন্ধুরা, আর একটি অনুরোধ রাখবো, যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন। কারণ আমি এইরকম ভিডিও, এই যে 50তম পদ্ধতি বলুন, 30 কখন খেতে হবে, 200 কখন খেতে হবে, কোন রোগের জন্য কি ওষুধ খেতে হবে, বিস্তারিত কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? যেটা করে আপনারা আপনার পরিবারকে, আপনার নিজের জন্য বা আপনার আশেপাশের লোককে এই সঠিক নিয়মে ওষুধগুলো দিতে পারবেন এবং আপনার জন্য, নিজের জন্য খেতে পারবেন। এবং আপনি পুরোপুরিভাবে, যেটাকে বলে না যে গোড়ার থেকে নির্মূল, এই গোড়ার থেকে নির্মূল করতে হলে আপনাদেরকে এই সহস্রতম 50তম পদ্ধতিতে ওষুধ খেলে খুব সহজেই, ইজিভাবে, বিনা কষ্টে আপনাদের এই রোগগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর এই ভিডিওটি চলাকালীন যদি দেখেন যে ভিডিওটি সত্যিকারেই উপকারে এসে থাকবে বা আপনার কাছে ভালো লাগলো, অবশ্য করেই আপনারা শেয়ার করবেন এবং একটি লাইক করে যাবেন। তাহলে চলুন আজকের মূল বিষয়ে আমরা ফিরে যাই। কিভাবে আপনারা এই 50তম সহস্রতম পদ্ধতি আপনারা ইউজ করতে পারবেন। ধরুন, একটি পেশেন্টের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জানাই। এক্সাম্পল কি, এরকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে। তাদেরকে আমি কিভাবে ওষুধ দিয়ে একদম দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারি। ঠিক আছে? কিন্তু এই যে রেজাল্ট দিতে পারি, এটা কিন্তু শুধুমাত্র এই যে 0/1, 0/2 এই ওষুধগুলোর মাধ্যমে। ঠিক আছে? একই ওষুধ কিন্তু পটেন্সির তারতম্য। দেখুন, অনেকেই আছেন যে দেখা গেল হঠাৎ করে সর্দি লেগে গেল, হঠাৎ করে সর্দি লেগে আপনারা সর্দির জন্য অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাচ্ছেন, দেখিয়ে আপনি ট্যাবলেট খেয়ে নিলেন। দেখা যায় যে এই সর্দি কিন্তু শুকিয়ে যায়। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, এসে বলে যে ডাক্তারবাবু, আমার সর্দি লেগেছিল, আমি অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেয়ে নিয়েছি, তারপরে থেকে বুকে কফ জমা হয়ে গেছে, এখন খুশখুশি কাশি হচ্ছে। এই কাশির মধ্যে দিয়ে কোনো রকমের কফ বেরোচ্ছে না, আর বুকে ব্যথা করছে, কাশতে কাশতে পেটে ব্যথা হচ্ছে, একদম শুকনো কাশি, কিছুতেই কফ বেরোচ্ছে না, কফটা বসে গেছে।
এই যে এখন গরমের দিন, অনেকেই কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছে, স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, নানান ধরনের কিন্তু এই ঠান্ডা জাতীয় পানীয় জল এগুলো পান করছেন আপনারা। তার ফলে কি হচ্ছে, সর্দি লাগছে, আর আপনারা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাচ্ছেন, অ্যালোপ্যাথিক ট্যাবলেট দিচ্ছে, সর্দিটা শুকিয়ে বুকের মধ্যে জমা হয়ে যাচ্ছে, আর আপনার কাশি শুরু হয়ে গেছে, কিন্তু কাশি দিয়ে কোনো রকমের কফ নেই। ঠিক আছে, কোনো রকমের কফ নেই। তাহলে আপনারা কি করবেন, আপনার চেম্বারে যদি আসে এই ধরনের রোগী, বা আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে আপনারা কি করবেন, এই যে ব্রায়োনিয়া অ্যালবাম, ব্রায়োনিয়া অ্যালবাম 0/1, ব্রায়োনিয়া অ্যালবাম 0/1 তাকে খেতে দিবেন। ঠিক আছে, একটু ঘন ঘন দিবেন, সকালে, দুপুরে, রাত্রিতে, বা 2 ঘন্টা অন্তর অন্তর। যখন কমে আসবে, কফটা ওঠা শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে এই ওষুধের খাওয়ার এটা কমিয়ে দিতে হবে। যেরকম 3 বার খেলে সকালে 1 বার করে খেলেই কিন্তু তার রিলিফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে জানিয়ে দেই আরেকটি ওষুধ পরে বলছি। যদি ব্রায়োনিয়ার পরে আপনাদেরকে কি ওষুধ খেতে হবে, দেখা গেল কফটা উঠছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এই ক্লিয়ার কফ ওঠার জন্য, আপনার বুককে হালকা করার জন্য, আরেকটি ওষুধ আছে, সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে জানাই যে আপনারা এই ওষুধ কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, চলুন। এই দেখুন, এই যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম দানা, এই দেখতে পাচ্ছেন সূক্ষ্ম সূক্ষ্ম দানা। এই সূক্ষ্ম সূক্ষ্ম দানার একটি থেকে দুটি মানে বড়ি দিতে হবে। যেরকম সরষের দানা, সরষা আপনারা চেনেন, সরষার দানার 4 ভাগ খন্ড করলে 1 ভাগ যতটা থাকবে সেই রকম দানা করে আছে, একদম সূক্ষ্ম সূক্ষ্ম। কিন্তু এটা বেশি দিলে হবে না, মাত্র 1 থেকে 2 দানা আপনি দিতে পারেন। তাহলে ওষুধটা কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। ধরুন এই 100 ml বোতল, এই 100 ml বোতল আপনারা নিতে পারেন। ঠিক আছে, আবার এরকম 30 ml এর বোতল নিতে পারেন, আবার এরকম 60 ml এর বোতল নিতে পারেন। ঠিক আছে, আপনারা যদি দেখেন যে না ওষুধটা বেশি দিয়ে লাভ নেই, অল্প মাত্রায় দেয়, তাহলে এই 30 ml নেবেন। ঠিক আছে, আর যদি ক্রনিক ডিজিজ মানে পুরাতন ডিজিজ, তাহলে আপনারা 100 ml এর বোতল নেবেন। ঠিক আছে, এই 100 ml এর বোতল নেবেন। পুরাতন মানে আপনার যে রোগটা হয়েছে, দেখা গেল কিডনি স্টোন হয়েছে, সেটা কিন্তু আপনাকে 3 মাস বা 6 মাস ওষুধ খেতে হবে। তার জন্য 100 ml ভালো। আর অ্যাকুইট কন্ডিশন 30 ml দিলেই আপনার কাফি। ঠিক আছে, তো তার চেয়ে একটু দেখা গেল 1 মাস ধরে খাবে, 1 মাসের ডোজ, তাহলে 60 ml দিবেন। যাই হোক, তাহলে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ধরেন 60 ml এর বোতল নিলেন, নেওয়ার পর এই হোমিওপ্যাথি দোকানে পেয়ে যাবেন ডিস্টিল ওয়াটার। আপনারা যে ডিস্টিল ওয়াটারটা বাজার থেকে কিনে খান, সেই ডিস্টিল ওয়াটার কিন্তু না, এটা হোমিওপ্যাথিক, একদম হোমিওপ্যাথিক, যেটা কারখানার থেকে এই ডিস্টিল ওয়াটার তৈরি হয়। এই ডিস্টিল ওয়াটার এই বোতলের মধ্যে ভরতে হবে। আমি ঢেলে দেখাচ্ছি না, আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। এর মধ্যে এতটা ঢেলে দিবেন, কিছুটা জানি গ্যাপ থাকে। ঠিক আছে, এতটা ঢেলে দিবেন, দিয়ে কি করতে হবে, এই যে এটা হচ্ছে স্পিরিট, এটা স্পিরিট, এটা এক ধরনের অ্যালকোহল। এই স্পিরিটটা আপনার এতটা জল নিলেন, আর এখানে এই মানে হাফ আউন্সেরও কম, 3 ভাগের 1 ভাগ আপনার এই স্পিরিটটা এর মধ্যে দিবেন। কারণ এই ওষুধটা যেন ঠিক থাকে, দীর্ঘদিন যায়, যাতে ওষুধের উপরে কোনো প্রভাব না পড়ে, কোনো ব্যাকটেরিয়া না লাগতে পারে। এই ওষুধটাকে ঠিক রাখতে এই স্পিরিটটা দিতেই হবে। ঠিক আছে, তো দিয়ে দিলেন। দেওয়ার পর এইখান থেকে আপনারা 2 দানা এর মধ্যে ঢেলে দিবেন, দিয়ে কি করবেন, এটাকে 10 বার ঝাঁকাতে হবে এরকম। ঠিক আছে, এরকম 10টি ঝাঁকিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এইখান থেকে 1 চামচ করে সকালে, দুপুরে, রাত্রিতে এইভাবে যদি খেতে পারেন, আউটস্ট্যান্ডিং রেজাল্ট। আপনি দেখবেন যে 1 দিনের মধ্যে আপনার প্রবলেম গায়েব। এত রেজাল্ট এই 0/1 50তম সহস্রতম পদ্ধতি এটাকে বলা হয়। ঠিক আছে, তো বোঝা গেল, এখানে বুঝতে কোনো সমস্যা হলো না। ঠিক আছে, ডিস্টিল ওয়াটার আর একটু আরএস বলা হয়। ঠিক আছে, স্পিরিট,
সেটা নিতে হবে, আর ওই 2 দানা দিতে হবে। তাহলে যদি আপনারা সেই পেশেন্টকে যে বুকের কোয়াপ উঠছে না, বুকে কোয়াপ যেন জমা রয়েছে, মানে উঠে যাবে, ঠিক আছে, উঠতে শুরু করবে, আর কাশি ঠিক হয়ে যাবে, বুকের ব্যথা, পেটের ব্যথা এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। যদি জ্বরের ক্ষেত্রেও আপনি খাওয়ান, তাহলে এটাকে 2 ঘন্টা পর পর দিতে হবে। আপনি 200 শক্তিতে দিন তো, কিন্তু এটা 2 ঘন্টা পর পর দিলেও কিন্তু মানে দুর্দান্ত রেজাল্ট হবে। মানে কি বলবো, আমি চেম্বারে আমি এই 50 ml স্কেল, মানে 50তম সহস্র প্রথমে 0/1 এই সমস্ত ওষুধ কিন্তু আমি বেশি চালাই, পটেনশিপ থেকে এগুলোতে আমি বেশি রেজাল্ট পাই। হ্যাঁ, এইবার আসুন, দেখা গেল যে আপনার কফটা ব্রায়োনিয়া দিয়েছেন, কফটা উঠছে, কাশিটা কমে গেছে, কফটা উঠছে, তারপরে যেন মনে হচ্ছে পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, আর একটু উঠলে হয়তো আমার ভালো লাগতো। তাহলে কি করবেন জানেন? নার্সফর্ম, এই নার্সফর্ম আপনারা 30 শক্তিতে, হ্যাঁ, এই 10 ml শিশির মধ্যে নেবেন, 10 ml শিশির মধ্যে নিয়ে সেটাকে 15 মিনিট পর পর খেতে দিবেন, ঠিক আছে। আর একটি এরকম ফাইল তো বানিয়েই দিবেন, এরকম ফাইল বা 100 ml এর ফাইল বানিয়ে দিবেন। তো যদি দিন এই নার্সফর্ম 30 শক্তি, এটা যদি খায় বা সকালে বা সন্ধ্যায় 2 বার করে খেলেও, 1-2 ফোঁটা করে খেলেও কিন্তু চলবে। দেখবেন আপনার বুকে জমা কফ, কাশি এবং এই কফটাকে নরম করবে এবং ইজি ভাবে বের হয়ে যাবে, একদম বুক পরিষ্কার হয়ে যাবে। আপনার লাঞ্চে যে কফ জমা হয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার ঝেড়ে বের হয়ে যাবে, আর আপনি শান্তি পাবেন, ঠিক আছে। তাহলে এটাই ছিল হচ্ছে 50তম পদ্ধতি, সহস্রতম পদ্ধতি। হ্যাঁ, 0/1, 0/2। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আরেকটি দেখা গেল যে এই 0/1 ব্রায়োনিয়া দিয়েছেন, এটাকে আমি বেশিরভাগ মানে যেরকম 2 পাওয়া যায়, 3 পাওয়া যায়, 4 পাওয়া যায়, 6 পাওয়া যায়, আমি সবসময় একটু জাম্প করে দিই। জাম্প করতে বলতে 0/1 দিলাম, পেশেন্ট রেজাল্ট ভালো আছে, ঠিক আছে, তারপরে যখন একটু থেমে যাচ্ছে যে আর কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনি 0/3 দিবেন, 2 বাদ দিয়ে 3 দিবেন, একটু জাম্প করে দিবেন, তাহলে পেশেন্টে মানে দুর্দান্ত রেজাল্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো আগামী দিন আরো আগামী ভিডিওতে বা পরে আবার নতুন করে আপনাদেরকে জানিয়ে দেব এই মানে 50 স্কেনার 0/1 গুলো আপনারা কিভাবে আরো বেটার ভাবে ব্যবহার করে রোগীকে সুস্থ করতে পারবেন। হ্যাঁ, তো আজকের ভিডিও এখানেই রাখছি, আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।